channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. কোচবিহার এপিক পাবলিক স্কুলের হলঘরে সাংবাদিকদের মুখোমুখি হলেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির কোচ কেশব রঞ্জন ব্যানার্জি। উল্লেখ্য, গতকাল অর্থাৎ সোমবার এপিক পাবলিক স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে আসেন তিনি এবং সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ করার পরে আজ অর্থাৎ মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি কোচবিহারের ছোট ছোট বাচ্চাদের নিয়ে এবং জাতীয় দলের খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনির বিষয়ে জানান। এছাড়া কোচবিহারের স্টেডিয়ামের বিষয়ে জানান। এই বিষয়ে তিনি জানান, কোচবিহারে ছোট ছোট বাচ্চাদের প্রতিভা অনেক ভালো রয়েছে। তিনি মাঝে মধ্যেই কোচবিহারে আসবেন এবং তাকে যদি কোচবিহারের কোচ হিসেবে রাখা হয় সেক্ষেত্রে তিনি থাকবেন। তবে 18 থেকে 19 বছরের কোনো যুবককে তিনি প্রশিক্ষণ দিতে পারবেন না। যে সমস্ত বাচ্চারা ছোট থেকেই খেলার প্রতি আগ্রহ থাকবে তাদেরকে উনি কোচিং করাবেন। কিছু গ্রামের বা কিছু যে দরিদ্র বাচ্চা যারা স্পোর্টসে ভালো হবে তাদেরকে আমরা দরকার হলে বিনে পয়সায় সামনের দিনে পড়ার সুযোগ দিব এবং খেলার যে সুযোগ দিব, এটাও আমরা প্ল্যান করেছি। তো আমাদের স্পোর্টস টিমও বড় হবে। সমস্ত সেক্টরে যারা যেসব বাচ্চারা খুব ট্যালেন্টেড মেধাবী হবে আমরা বিনা পয়সায় পড়াবো তাদের। পরিকাঠামোর ব্যাপারটা আমি বলতে পারবো না, এটা গভর্নমেন্টের ব্যাপার। গভর্নমেন্ট এই জমিটা তো গভর্নমেন্ট যেভাবে এটাকে ডেভেলপ করবে। যদি স্পোর্টস মিনিস্টার আমাদের তো যদি একবার আসে এখানটায়, মিনিস্টার যদি বেঙ্গলের স্পোর্টস মিনিস্টার আছে, ওটা কে বেঙ্গল স্পোর্টস মিনিস্টার কে? মনোজ তিওয়ারি না? মনোজ তিওয়ারি, হ্যাঁ মনোজ তিওয়ারি। ওকে একবার ডাকতে হবে যে ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন যে আরা আছে তার ডেকে একবার এখান থেকে সেইগুলোকে ঠিকঠাক করুন। সেটা আমি বা বিশ্বজিৎ বা ম্যাডাম করতে। তবে আমি যেহেতু ইন্টারন্যাশনাল স্পোর্টস কাভার করেছি, আমার একটা ছোট্ট অভিমত আছে স্যার। আমি দেশ বিদেশের খবর যেহেতু স্পোর্টসেই কাজ করি, এখনও আমি স্পোর্টস নিয়ে বিভিন্ন অ্যানালিসিস করি বড় টিভি চ্যানেলে, ন্যাশনাল মিডিয়াতে। আমার একটাই অ্যানালিসিস আছে যে স্পোর্টস মাঠে আপনি যদি মাঠের উন্নত মান করতে চান তাহলে স্পোর্টস মাঠে অন্য কোনো অ্যাক্টিভিটি স্পোর্টস ছাড়া বন্ধ করতে হবে। এটা সবাইকে সব রকম, এটার মধ্যে আপনার যা যা অ্যাক্টিভিটি আছে সেটা স্পোর্টসের ময়দানে স্পোর্টস ছাড়া কিছু হবে না। সেটা আমাদের দেশে একটু কঠিন। আমরা চাই, আমরা মেডেল চাই, আমরা চায়নার মতো হতে চাই, আমরা ইউএসের মতো হতে চাই, বাট আমাদেরকে হতে চাইলে হবে না। ইউএস, চায়না যেসব দেশ স্পোর্টসে বড়, তারা কী কী জিনিস ফলো করছে সেগুলো ফলো করতে হবে। তো আমার যদি ইমিডিয়েটলি মনে হয় যে স্পোর্টসের পরিকাঠামো চাই এবং স্পোর্টস মাঠে স্পোর্টস ছাড়া অন্য কোনো অ্যাক্টিভিটি যদি বন্ধ না হয় তাহলে কিন্তু কোনো দিনই মাঠের সিচুয়েশন অবস্থা ভালো হবে না। আপনারা যেটা বললেন যে আপনাদের যে এখানে কটা মাঠ আছে? দুটো আছে বল। কালকে আপনি হচ্ছে গেছিলেন না, একটা স্টেডিয়াম আছে। একটা মাঠে তো সবই হয়, রাজনীতিক মিটিংও হচ্ছে, সব হচ্ছে, ওখানে প্যান্ডেলও হচ্ছে, গাড্ডা হচ্ছে, আবার ওখানে পিচও বাড়ানো হচ্ছে। তো সেখানে কোনো সেখানে ট্যালেন্ট বার করে নিতে পারবে। আপনি হতে পারে আপনার ফুটবলের জন্য আলাদা মাঠ, ব্যাডমিন্টনের জন্য আলাদা হওয়া সম্ভব না, কিন্তু একটা তো গ্রাউন্ড হতে পারে যেখানে ফুটবলও খেলা যেতে পারে, যেখানে ক্রিকেটও খেলা যেতে পারে। প্রপার ট্রেন দরকার। কেন অ্যাসোসিয়েশনে আপনি এটা লক্ষ্য করেছেন, ম্যাক্সিমাম অ্যাসোসিয়েশনে নন টেকনিক্যাল লোক বসে আছে, নন টেকনিক্যাল লোক। কোচবিহারে তো টেকনিক্যালের অভাব নেই, কিন্তু লোককে বসা যেতে পারে যারা প্রপার গাইড করবে। গাইডেন্সের অভাব রয়েছে বলছেন। এবং সন্দীপ পাতিল উনিও কিন্তু বলেছেন যে কোচের দরকার, সঠিক কোচ। তো সেই সুযোগটা পেলে কি আপনি থাকবেন কোচবিহারের কোচ? দেখুন, এটা তো ভবিষ্যতের ব্যাপার, যদি হয় চিন্তা করতে পারি, কোনো ব্যাপার না আমার। কিন্তু আমার যা কাজ হবে আমি বাচ্চাদের নিয়ে করব, কেন আমার ট্যালেন্ট নিজ থেকে বার হয়। 18-19 বছরের পর ট্যালেন্টটা নিয়ে তাকে সম্ভব হয় না। কোনো ট্যালেন্ট বার করতে 10 বছর লাগে, তখন 10 বছরটা বয়স হয়ে যাবে 29-30, তখন সে স্পোর্টসে ইন্টারন্যাশনাল স্পোর্টসের মতো ফিট থাকে। 9-10 বছরই ধরতে হবে, 8-9-10 বছরের মধ্যে ধরতে হবে। আর প্রপার কোচদের লাইসেন্স হয়, ট্রেনিং হয়, সেখানে পাঠাতে হবে। আমি নিজে স্পোর্টসের লোক, জানি অনেক কিছুই, কিন্তু বলার জায়গা নেই, সুযোগও নেই। আমি আমার স্কুলেই আমার সাধ্য মতো যতটুকু করার চেষ্টা করব, কিন্তু আমি তো অ্যাসোসিয়েশনের কোনো মেম্বার না যে আমি বলতে পারবো। কিন্তু প্রথম কথা হচ্ছে যে প্রপার কোচ চাই, তাদেরকে ট্রেনিং করাতে হবে। আমার ছেলে ফুটবল খেলে, সে একজন কোচ 50-60টা বাচ্চা খেলছে, এভাবে করে ডেভেলপমেন্ট হবে না। যদি ডেভেলপমেন্ট রিয়েল করতে হয় তাহলে
কোচকে আনতে হবে, অনেক কোচকে ইনভলভ করতে হবে, কিছু গভর্নমেন্ট কিছু টাকা দেবে, আমাদেরকেও টাকা দিতে হবে। আপনারা দেখছেন আইপিএল এ যে টিম হয়, একটা টিমের সাথে 8-9টা থাকে কোচ, বোলিং কোচ, ওই কোচ, এই কোচ। ওদের মাত্র প্লেয়ার কটা? 20টা প্লেয়ার জন্য যদি 8টা কোচ থাকে, আর এখানে 50টা বাচ্চা আসছে, একটা কোচ, তো কী করে হবে? কোচের সংখ্যা বাড়াতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই। এবং ট্রেন্ড কোচ, মানে যেই কোচ, যেমন ফুটবলে যেমন ডি লাইসেন্স থেকে শুরু হয়, ডি, সি, পি, তো আপনার যদি অ্যাটলিস্ট প্রপার কোচিং করা, আর আজকাল ফিফা অনেক প্রোগ্রাম করছে, আইএফএ অনেক প্রোগ্রাম করছে, সেই প্রোগ্রামগুলোতে আমাদের কোচকে পাঠাতে হবে। কিন্তু যারা স্পোর্টসের অ্যাডমিনিস্ট্রেশনে আছে তাদের লক্ষ্যটা স্পোর্টস ডেভেলপমেন্টই হতে হবে, সেটা যদি হয় তাহলে স্পোর্টস ডেভেলপমেন্ট হবে।